ওয়েস্ট বেঙ্গলের গোয়া, মিনি গোয়া। তো সেই আমরা উদয়পুরে এখন। উদয়পুরে মন্দির নেই, উদয়পুর সি বিচ। আমরা এখন চলে এসেছি উদয়পুরে। উদয়পুরে মন্দির নেই, উদয়পুর সি বিচ, মানে যাকে সোজা কথায় বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গোয়া, মিনি গোয়া। তো সেই আমরা উদয়পুরে এখন এগোচ্ছি সি বিচের দিকে। আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করব। প্রথমে তোমরা দেখে নাও উদয়পুরের বিচ ভিউটা, তারপর অবশ্যই তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো এখানকার সামুদ্রিক মাছ। সমুদ্রের ধারে বসে এরকম চেয়ার টেবিলে ওরাই ব্যবস্থা করে দেবে, তো সেখানে খাওয়া হচ্ছে নানান রকম মাছ ভাজা, কাঁকড়া ভাজা। তো এখানে তোমরা চাইলে অবশ্যই বোটিংও করতে পারো, আর এইভাবে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা ওরাই করে দেবে। তোমাদেরকে শুধু গিয়ে বলতে হবে যে তুমি কি খেতে চাও, কি ওরাই গিয়ে সেটা ব্যবস্থা করে দেবে। আর দেখেই বুঝতে পারছো কী কী খাওয়া যেতে পারে, তো সেটা অবশ্যই তোমাদেরও ধারণা আছে যে কী কী এখানে খাওয়া হতে পারে। তো চলো। তবে এটাও ঠিক, উদয়পুর কিন্তু প্রচণ্ড নোংরা একটা জায়গা, কারণ এখানে আশেপাশে দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা একটা বিচ। তো এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো গোয়ার সঙ্গে জানি না কেন তুলনা করা হয়, তো গোয়া হিসেবে আমি বলবো এটা একদমই ঠিক নয় যে গোয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এখানে কয়েকটা ছবি তুলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এখানে আমরা ঘন্টাখানেক মতো ছিলাম। তোমরা চাইলে অবশ্যই এখানে বেশি টাইম অবশ্যই কাটাতে পারো, তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে খুব একটা সেরকম ভালো আমার লাগেনি উদয়পুরটা। অস্বস্তিকর একটা পরিবেশ আমার লেগেছে। তো জানি না কার কেমন লাগবে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কার কেমন লাগে উদয়পুর। অবশ্যই অনেকের ভালো লাগবে, অনেকের খারাপও লাগবে। তো আমার যেটা মনে হলো বেসিক্যালি উদয়পুর খুব একটা ভালো জায়গা নয়। তো তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে, তোমরা অবশ্যই সেখানে যাও। দেখো, দেখার তো কোনো শেষ নেই, তোমরা চাইলে অবশ্যই সেখানে গিয়ে দেখতেই পারো, কারণ আমরা না দেখলে তো কোনো কিছু বোঝা যায় না। তবে এটাও একটা ধারণা ছিল যে কেন গোয়া বলা হয়, তো সেটা চোখে দেখে আসলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য।